বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছে বিস্তারিত খবরের দিকে। ঘাটালে বন্যার জল কমতেই দেখা গিয়েছে আন্ত্রিকের প্রকোপ। আক্রান্ত একাধিক, সাফাই অভিযান শুরু করল মহকুমা শাসক। উল্লেখ্য, ঘাটালে বেশ কয়েকটি জায়গায় নেমেছে বন্যার জল। সেই সব এলাকাতেই রবিবারই সকাল সকাল কাদামাটির রাস্তা পেরিয়ে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস থেকে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা পৌঁছালেন এলাকায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, এই বিষয়ে আমরা তোমার থেকে সবিস্তারে জানবো। আন্ত্রিক নিয়ন্ত্রণে কি কি পদক্ষেপ নিচ্ছে প্রশাসন, আমাদের বিস্তারিত জানাও। একেবারে শিল্পা, তুমি এটা জানিয়ে রাখবো যে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল প্রত্যেক বছর কিন্তু নিয়ম করে বর্ষা আসলেই ঘাটালে বন্যা পরিস্থিতি শুরু হয়। দীর্ঘ কয়েকদিনের বন্যা পরিস্থিতি ইতিমধ্যেই সচল হয়েছে। তারপরে কিন্তু দেখা দিয়েছে যে বৃষ্টির ফলে যেই রোগগুলো হয়, সাধারণত আমরা দেখে থাকি বমি, পায়খানা, আমাশয় থেকে শুরু করে যে আন্ত্রিকের প্রকোপ হয়, তা কিন্তু ধরা পড়েছে ঘাটাল মহকুমার যে বীরসিংহ গ্রাম পঞ্চায়েত রয়েছে তার উদয়পুর গ্রামে। ইতিমধ্যে গ্রামের 5 থেকে 6 জন ব্যক্তি আক্রান্ত হয়েছেন এবং এই ঘটনা কানে আসার পরেই মহকুমা শাসক সুমন বিশ্বাস তিনি একেবারে তার যে শাসক প্রশাসক দলের টিম এবং সেই সঙ্গে স্বাস্থ্য দপ্তরের যারা ছিলেন সেই তাদেরকে সঙ্গে নিয়ে এলাকায় যান, ঘুরে দেখেন এবং তাদেরকে নির্দিষ্ট কয়েকটি বিষয় মেনে চলতে বলা হয়েছে। সেই সঙ্গে পাশাপাশি তিনি ব্লিচিং করেন, নিজে একেবারে হাতে ব্লিচিং পাউডার নিয়ে সম্পূর্ণ এলাকা ব্লিচিং করেন এবং সেই সঙ্গে যে নতুন করে ভিসিটি নিয়োগ হয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায়, সেই ভিসিটিদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে ঘাটাল মহকুমার সমস্ত যে সমস্ত জায়গায় যেখানে জল জমেছিল বিশেষ করে সেই সমস্ত জায়গাগুলোকে ক্লিনিং করতে হবে এবং প্রতিদিন ব্লিচিং করতে হবে। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের একটি টিম গঠন করে দেওয়া হয়েছে। লোকাল যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে তাদের এএনএম এবং আশা কর্মী যারা রয়েছেন তাদেরকে নিয়ে একটি টিম গঠন করে দেওয়া হয়েছে। তারা প্রতিনিয়ত সেইখানে যাবেন এবং একদিকে যেমন ঔষধ দেবেন, চিকিৎসা করবেন, সেই সঙ্গে তাদের যে মেডিকেল রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু স্বাস্থ্য দপ্তরকে পাঠাতে হবে। পাশাপাশি যে মহকুমা শাসকের দপ্তর রয়েছে সেখানেও কিন্তু দিতে হবে। অবস্থার অবনতি বা উন্নতি কতটা কি হয় আগামী দিনে সেটা দেখার পরে কিন্তু সিওমএইচের সাথে ফোনে কথা বলেছেন মহকুমা শাসক। তিনি যেটা জানিয়েছেন যে স্বাস্থ্য দপ্তরের যিনি আধিকারিক রয়েছেন তার সাথে কথা হয়েছে। তিনি বলেছেন যে প্রাথমিকভাবে 24 ঘন্টা বিষয়টি চালাতে, তারপরে যদি সেখান থেকে সংখ্যা আরো বাড়তে থাকে বা প্রকোপ বাড়তে থাকে তারপরে স্বাস্থ্য দপ্তরের থেকে জেলার থেকে টিম যাবে এবং পরবর্তী বিষয় কিন্তু আলোচনা সাপেক্ষভাবে জানাবেন, এমনটা কিন্তু বলেছেন মহকুমা শাসক। শিল্পা, একদমই শান্তনু, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শান্তনু পান। তিনি আমাদের বিস্তারিত জানালেন যে ঘাটালের যে আন্ত্রিকের প্রকোপ বাড়ছে এবং যেসব জায়গায় কিছুটা বন্যার জল কমেছে সেখানে ইতিমধ্যে ঘাটালের মহকুমা শাসক এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা সেখানে গিয়ে মানুষকে সচেতন হওয়ার বার্তা দিচ্ছেন। সঙ্গে সেখানে আশেপাশে ব্লিচিং ছড়ানো থেকে শুরু করে যেসব যেগুলো করণীয় প্রশাসনের পক্ষ থেকে তারা করছেন। এলাকায় ব্লিচিং পাউডার ছড়ানো থেকে শুরু করে সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতনের পাঠ দেন তারা। বন্যার পর ঘরে ঘরে আন্ত্রিক ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের উদয়পুর গ্রামে। বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের উদয়পুর গ্রাম, ডুন্ডিপুরের ঠিক পাশে, সেই গ্রাম থেকে সদ্যমাত্র জল নেমেছে এবং সেখানে আজকেই 5 জন আন্ত্রিক আক্রান্ত খবর পেয়েছিলাম। সেখানে আমি ছুটে যাই, আমার সঙ্গে মেডিকেল টিম ছিল এবং ভিসিটি টিম যারা ব্লিচিং ছড়ায় বা এলাকা পরিষ্কার করে সেই টিম ছিল। প্রায় 50 জনের একটি দল আমরা গেছিলাম। পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সাহেবও ছিলেন, প্রধান সাহেবও পরে গেছিলেন। আমরা সেখানে গিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি মানুষের সঙ্গে কথা বলি, সেখানে ব্লিচিং ছড়াই, পরিষ্কার পরিচ্ছন্ন করি এবং আমাদের ডাক্তারবাবুরা, স্বাস্থ্য কর্মীরা বাড়িতে বাড়িতে হ্যালোজেনের ওষুধ ট্যাবলেট দেন, ওআরএস দেন, পেট খারাপের ওষুধ দেন, তাদের ট্রিটমেন্ট করেন এবং তাদের হসপিটালে ভর্তি করার প্রয়োজন কিনা দেখে সেই ব্যবস্থা করেন। সবাইকে আমরা বলি আশেপাশে যাদের ভয় নেই তাদেরকেও এই একই বার্তা দিই, সচেতনতা বার্তা, এবং সবাইকে বলেছি যেন টিউবওয়েলের জল না পান করে এই মুহূর্তে তারা আমরা জল সরবরাহ করছি। পিএইচি দপ্তর থেকে 3টে ট্যাঙ্কার পাঠানো হয়েছে। সেই ট্যাঙ্কার ফুরিয়ে গেলে আবার নিয়ে যাওয়া হচ্ছে, সারাদিন ট্যাঙ্কার ওখানে থাকছে সেই জল পান করার জন্য এবং জলে হ্যালোজেন ট্যাবলেট দিয়ে সেই জল পান করা, ওআরএস খাওয়ানো ইত্যাদি ব্যাপারে বলা হয়েছে। এলাকা পরিচ্ছন্ন করা, মশারি টাঙিয়ে ঘুমানো সবটাই বলা হয়েছে। সবার কাছে অনুরোধ করবো যে জায়গা থেকে জল এখনো আছে বা জল নেমে গেছে সেখানে মশার উপদ্রব হবে, আপনারা মশারি টাঙিয়ে ঘুমাবেন, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন নিজেরাও করুন। যদি ভিসিটি টিম না যায় আমাদের জানান, আমরা সেখানে বলবো। আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতে
ভেক্টর বর্ন কন্ট্রোল ডিজিজের টিম করা আছে, তারা গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা। বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের উদয়পুর গ্রামে আক্রান্ত হয়েছেন একাধিক। প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। তৎপর প্রশাসনের আধিকারিকরা। মহকুমা প্রশাসন সূত্রে খবর, কয়েকদিন ধরে প্লাবিত ঘাটালে বন্যার জল কমতেই দেখা দিয়েছে আন্ত্রিকের প্রকোপ। শুধুমাত্র উদয়পুর গ্রামে আক্রান্ত হয়েছে 6 জন। বাড়ছে আক্রান্তের সংখ্যা। অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলায়।